আপনারা আগে এই ভিডিওটা দেখেন। সাজিয়ে গুলিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। তার নিজের বাচ্চা মারা গেছে, এই সময় সে টিকটক ভিডিও বানাইতেছে, তা আবার স্লো এড কইরা। মানুষ কোন ধরনের মানে মানসিকতা থাকলে পরে এরকম অবস্থা তো এরকম ভিডিও বানাইতে পারে। আবার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও অ্যাড করে দিছে। মানে ভাই কি, মানে এদের কি মিনিমাম কষ্ট লাগে না? আরেকজন বলতেছে যে ওর খুব কষ্ট হইতেছে, দেখো তো তোমরা আগে। কামরুলের বাচ্চা মারা গেছে, সে ওটা নিয়ে একটা ভিডিও বানাইছে। ওই ভিডিওর কমেন্টে আপনারা ছাতা বলতাছেন। ভাই, যার বাচ্চা মারা গেছে সেই বুঝে, বাঙালি তো মজা খুঁজে। আচ্ছা ঠিক আছে, যার বাচ্চা মারা যায় সেই বোঝে। তুমিও মনে হয় একজন টিকটকার, সম্ভবত আমি তোমাকে চিনি না। বা আর কি বলছো বাঙালি মজা খোঁজে? ভাই এরকম সিচুয়েশনে কোন বাপ মানে ভিডিও বানায় টিকটকে, আবার পোস্টও করে কেমনে? কোন ধরনের মানসিকতা? কষ্ট লাগতে পারে, কষ্ট লাগলে কি টিকটকে ভিডিও ছাড়া আইসা মানুষের দেখায়? সিম্পাতি নেই, ভিউ কামায় নাকি টিকটকার তোমরা? এই টিকটকের পরিচয় টিকটকার দেখেই তো ভাই ডেলিভারির টাইমে ওইখানে গিয়ে ভিডিও করতেছে। মানে আশ্চর্য জিনিস এরা, মানে টিকটকার আসলে তো মানে মানসিক সমস্যা মনে হয় এদের। পাবনা পাগলা গারো দিন নিয়ে দেওয়া উচিত। আরে ভাই মানুষ একটা বাচ্চা পায় না, কত কষ্ট করে মানে কেমন কি আর কইতাম ভাই, বলার ভাষা নাই আমার। কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও আপ দিছিলাম, আর ওইটাতে সবাই কমেন্ট করতেছিলেন আমাদের কি বেবি হবে, এই আমাদের কি বেবি হবে। তা আমরাও জানি না যে কি বেবি হবে, একটু পরে আমার সিজার। তো তখন আমরাও জানতে পারবো, আপনারাও জানতে পারবেন না ওদের কি বেবি হবে। ভাইরে ভাই দুনিয়া কত আগে গেছে। হ্যাঁ, ডেলিভারির আগেও ভিডিও করতে হয়, আবার মানে এটা নিয়ে টিকটক ভিডিও বানাইতেছে। মানে টেনশন নাই ভিতরে, মানে মানুষের যে কত টেনশন থাকে এই সময়ে, ওর ভিতরে কোনো টেনশন নাই, নিশ্চিন্তে টিকটক ভিডিও বানাইতেছে। বাইরে ভাই আমার কিচ্ছু বলার নাই এই ভিডিওতে, ভাই কিচ্ছু বলার নাই, শুধু একটা কথাই বলতেছে উপরওয়ালা যেন সবাই বোঝার ক্ষমতা দেয়।